Hare Krishna. हरे कृष्ण हरि बोल सबाई की दंडवत प्रणाम জানাই। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोकृष्ण गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्ण कृष्णाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। আগে হরে কৃষ্ণ হরি বল সবাইকে দণ্ডবত প্রণাম জানাই, সবাইকে স্বাগত জানাই আজকের আমাদের ভগবত গীতার 9th চ্যাপ্টারে। কালকে আমরা কভার করেছিলাম ভগবত গীতার 8th চ্যাপ্টার অক্ষর ব্রহ্ম যোগ। ওকে, অক্ষর মানে হচ্ছে যার কোনোদিন নাশ হয় না। সেখানে ভগবান কৃষ্ণ অর্জুনের কিছু প্রশ্নগুলো ছিল যে অর্জুন জিজ্ঞেস করেছিলেন আধ্যাত্ম কি হয়, ওকে, তারপরে ব্রহ্মণ কি হয়, তারপর পুরুষোত্তম হে ভগবান কৃষ্ণ আদি ভূত কে হয়, আদি দৈবম কে হয়। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো ভগবান কৃষ্ণ দিয়েছিলেন। তারপরে ভগবান কৃষ্ণ খুব সুন্দর একটা পয়েন্ট বুঝালেন, অন্তকাল, ওকে, মৃত্যুর সময় যে যেরকম একটা মানে মানুষের ভাব থাকবে সেরকমই সেই মানুষ আগের মানে তার অবস্থা সেরকমই হয়, নতুন শরীর সে সেভাবেই পাবে। তার এক্সাম্পল হিসাবে আমরা দেখেছিলাম ভরত মহারাজ, যিনি আজীবন ভক্তি করেছিলেন কিন্তু মৃত্যুর সময় একটা মৃগকে মনে রেখে উনি প্রাণটা ত্যাগ করেছিলেন। আরেকটা উদাহরণ আমরা দেখেছিলাম আজামিলে, আজীবন অনেক মানে খারাপ কাজ করেছিলেন কিন্তু অন্তকালের সময় উনি নারায়ণ নারায়ণ বলে ডেকেছিলেন। সেই জন্য ওনার দেহ মানে প্রাণ, ওকে, সেটা আত্মাটাকে নারায়ণ দূতরা নিয়ে গেছিলেন নারায়ণ লোকে। ওকে, এখান থেকে আমরা বুঝতে পারি ভগবানের যে নাম তার কতটা মহিমা। আজকে আমরা শুরু করবো হচ্ছে ভগবদ গীতার 9th চ্যাপ্টার, যার নামটা হচ্ছে রাজগুহ্য যোগ। গুহ্য যোগ, গুহ্য মানে কি? গুহ্য মানে হচ্ছে একদম সিক্রেট কথাগুলো, ইয়ত্তম কথাগুলো। আজকে যে কথাগুলো ভগবান কৃষ্ণ শেয়ার করবে সেগুলোকে আমরা বলতে পারি রাজগুহ্য যোগ। যত সিক্রেট কথাগুলো থাকে সেই সমস্ত সিক্রেট কথাগুলোর মধ্যেও এটা হচ্ছে মানে টপ মোস্ট। রাজ মানে হচ্ছে রাজা। রাজা কে হয়? রাজা একদম সবাইয়ের উপরে থাকে। আজকে যে নলেজটা ভগবান কৃষ্ণ শেয়ার করবে এই নলেজটাকে আমরা বলতে পারি টপ মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ। হরে কৃষ্ণা। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এটা একটু হ্যাং হয়ে গেছে, আমি জাস্ট দেখছি।
ওকে, হরে কৃষ্ণ। তো মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ। হরে কৃষ্ণ। ওকে, হরে কৃষ্ণ। তো এখন 9th অধ্যায় আমরা দেখছি রাজগুহ্য যোগ। সব থেকে গভীরতম কথাগুলো ভগবান কৃষ্ণ। श्री भगवान उवाच इदं तु ते गुह्यतमं प्रवक्ष्यायम् अनसूयवे ज्ञानविज्ञानः सहितं यज्ञात्वः मोक्षस्य शुभता। ভগবান কৃষ্ণ এখানে বলছে, হে অর্জুন, আমি এখন তোমাকে এমন গুহ্যতম কথাগুলো বলবো যেটা জানার পরে আর কিছু জানার দরকার হবে না। এন্ড এই জ্ঞানটা যদি তুমি উপযোগে মানে নিজের কাজে লাগাও, এই ভৌতিক সংসারে যত রকমের কষ্টগুলো হয় সমস্ত জিনিসগুলো থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। राजविद्या राजगुह्यं पवित्रम् इदम् उत्तमं प्रत्यक्षावगमं धैर्यं सुसुखं कर्तुम् अव्ययम्। ओके, राजविद्या राजगुह्यम भगवान कृष्ण বলছে এই জ্ঞানটা যেটা আমি দিতে যাচ্ছি এটা হচ্ছে যত নলেজ থাকে যত বিদ্যা থাকে সমস্ত বিদ্যাদের মধ্যে এটা হচ্ছে সবথেকে টপ মোস্ট বিদ্যা। রাজ এন্ড রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম, এই নলেজটা হচ্ছে সব থেকে পবিত্র। এন্ড বাকি যত জিনিসগুলো থাকে সবাইদের মধ্যে এটা হচ্ছে সব থেকে উত্তম। সুসুখম কর্তুম অব্যয়ম, এই জ্ঞানটা যে মানুষটা বুঝে যাবে বা যে মানুষটা এই জ্ঞানটা জানার চেষ্টা করবে তার জীবনটা সুখময় হয়ে যাবে। সুসুখম কর্তুম এই জিনিসটা ও একটা মানুষের জীবনটাকে সুখী করে দিতে পারে। যেখানে আমরা দেখতে পারি নলেজ, কত রকমের নলেজ থাকতে পারে, অনেক রকমের জ্ঞান থাকতে পারে। সোশ্যাল নলেজ, আয়ুর্বেদিক নলেজ, অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ, মেডিকেল নলেজ, এরকম পলিটিক্যাল নলেজ, অনেক রকমের জ্ঞান থাকে। ওকে, ইঞ্জিনিয়ারিং থাকে, এখন আমরা দেখতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে। ওকে, এই সমস্ত নলেজের মধ্যে বলা হয় ভগবত গীতার নলেজটা হচ্ছে সব থেকে টপ মোস্ট। কেন টপ মোস্ট? বিকজ আমরা মানে একটু যদি আমরা দেখি ভগবত গীতার নলেজ যেটা আছে সেখানে কিন্তু এই ভৌতিক সংসারের কোনো রকমেরই নলেজ নেই। ভগবত গীতা পড়ে নিলে এরকম নয় যে আমরা অনেক বড় একটা সায়েন্টিস্ট হয়ে যাবো বা অনেক বড় একটা মানে কোথাও আমাদের চাকরি লেগে যাবে, সেরকম কিছুই না। তাহলেও ভগবত গীতাটাকে কেন টপ মোস্ট নলেজ বলা হয়, একদম টপ লেভেলের? বিকজ এখানে যতটাই আমরা মানে বড় হয়ে যাক না কেন কিছু না কিছু প্রবলেম গুলো এখানে থেকেই যাবে। ভগবত গীতা কি করে, সেই প্রবলেম গুলো থেকেই মানে কমপ্লিটলি পার্মানেন্টলি আমরা কিভাবে বেরোবো তার উপায় ভগবত গীতা। এই জন্য বলা হয় টপ মোস্ট নলেজ। আগে ভগবান কৃষ্ণ বলছে অশ্রদ্ধানঃ পুরুষঃ ধর্মস্যস্য পারন্তপা अप्राप्यः मम निवर्तन्ते मृत्यु संसार वर्तमनि। Yes, those who are not faithful in this devotional service cannot attain me. ভগবান কৃষ্ণ বলছে যাদের মধ্যে এই জ্ঞান নিয়ে শ্রদ্ধা থাকে না, ওকে, অশ্রদ্ধানম পুরুষঃ, যে জীবের মধ্যে একটুও শ্রদ্ধা থাকে না তারা কিন্তু কোনোদিন আমাকে পাবে না। ও কনকারার অফ এনিমি। অর্জুনকে এখানে ভগবান কৃষ্ণ কি বলছে? পরন্তপা। পরন্তপা মানে হচ্ছে যিনি শত্রুদের নাশ করে। এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে আবার এটাই বোঝাচ্ছে তোমাকে যুদ্ধটাও কিন্তু করতে হবে হে অর্জুন, সেটা ভুলে যেও না। Therefore they return to the path of birth and death in this mental. যাদের মধ্যে ভক্তির প্রতি একটুও শ্রদ্ধা হয় না তাদেরকে আবার এই ভৌতিক সংসারের মধ্যেই বারবার আসতে হয়। হ্যাঁ, তো ইয়েস, faith in Krishna is the best and safest course. এর মধ্যে যদি আমরা শ্রদ্ধা রাখি এটা আমাদের এই যে বারবার প্রবলেম গুলো হয়, সাইকেল অফ বার্থ ডেথ ইজ ভেরি পেইনফুল, এই চক্র থেকে আমরা মুক্ত হতে। আগে ভগবান কৃষ্ণ বলছে মায়া তদম ইদম সর্বম জগৎ অব্যক্তঃ মূর্তিনঃ মৎস্থানি সর্বভূতানি না চাহম তেষ্ব অবস্থিতঃ। বাই মি ইন মাই অ্যানিমেস্টেড ফর্ম, ভগবান কৃষ্ণ বলছে আমার অব্যক্ত রূপ। তাই আমরা জানি ভগবানের একটা পার্সোনাল ফর্ম থাকে, এরকম সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের এরকম একটা সুন্দর স্বরূপ। কিন্তু ভগবান কৃষ্ণের আরেকটা রূপও থাকে আনম্যানিফেস্টেড, যেটাকে আমরা বলতে পারি নিরাকার, যার কোনো আকার হয় না।
সেটাই ভগবান কৃষ্ণ বলছে ইন মাই আনম্যানিফেস্টেড ফর্ম। ওই যে একটা এনার্জির মতো, অনেক ফিলসফি এটাও বিশ্বাস করে যে ভগবানের কোনো রূপ হয় না, ভগবান মানেই হচ্ছে একটা এনার্জি। ভগবান কৃষ্ণ বলছে ইয়েস, সেই পার্টটাও অবশ্য ঠিক, কিন্তু সেটা আমারই একটা আনম্যানিফেস্টেড ফর্ম, আমার কি একটা অব্যক্ত রূপ। ঠিক আছে, সেই রূপ দিয়ে আমি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে থাকি। This entire universe is pervaded and all beings are in me. ভগবান কৃষ্ণ বলছে সমস্ত জিনিসগুলো কিন্তু আমার মধ্যেই, বাট আই এম নট ইন দেম, আমি কিন্তু তাদের মধ্যে নেই। Okay? আমি তাদের মধ্যে নেই। ভগবান কৃষ্ণ যখন এই ব্যাপারটা বলে, ভগবান কৃষ্ণ বলছে আমি আমার এই যে পার্সোনাল রূপ যেটা আছে, এই রূপ নিয়ে আমি সমস্ত জায়গাতে থাকি না। এই জাস্ট আমার এনার্জি চারিদিকে আছে, যেটা দিয়েই কিন্তু সবকিছু সম্ভব হয়ে যায়। আমাকে সব জায়গাতে পার্সোনালি গিয়ে প্রেজেন্ট হয়ে, উপস্থিত হয়ে সবকিছু করতে হবে তার কোনো মানে নেই। ওকে? ভগবান কৃষ্ণ গোলক বৃন্দাবন ধামের মধ্যে থেকেও এখানে আমরা যে ভৌতিক সংসারের মধ্যে আছি এখানেও সবকিছু কন্ট্রোল করতে পারে ওনার শক্তি দিয়ে। আগে ভগবান কৃষ্ণ বলছে মায়া मायाध्यक्षेणः प्रकृतिः सूयते सह चराचरं हेतुनान्येन कौन्तेयः जगद् परिवर्तते। This material nature which is one of my energies, ভগবান কৃষ্ণ বলছে এই ভৌতিক সংসারটাও কিন্তু আমারই একটা শক্তি, is working under my direction। ভগবান কৃষ্ণের আদেশ হিসাবেই কিন্তু এই ভৌতিক সংসারটাও কাজ করে। Okay? এই পয়েন্ট আমরা আগেও দেখেছি, ভগবান কৃষ্ণ মায়াকে চালায়, আমরা মায়া দ্বারা চলি। মায়া কন্ট্রোলস আস, কিন্তু ভগবান কৃষ্ণ তিনি মায়াকে কন্ট্রোল করেন। এন্ড ভগবান কৃষ্ণ তিনি প্রকৃতির যে গুণগুলো থাকে সেই গুণগুলো থেকেও, মানে সেই গুণের প্রভাব ভগবানের উপরে হয় না। ও সন অফ কুন্তি, প্রডিউসিং অল মুভিং এন্ড নন মুভিং থিংস। যত জিনিসগুলো আছে যার মধ্যে প্রাণ মধ্যে, যত জিনিসগুলো যাদের মধ্যে প্রাণ নেই, ভগবান কৃষ্ণ বলছে সবকিছুই কিন্তু আমার দ্বারাই উৎপন্ন হয়। ভগবান কৃষ্ণের অনুমতি না থাকলে কিন্তু কোনো জিনিসটাই কিন্তু ক্রিয়েট হতে পারে না। আন্ডার ইটস রোল দিস ম্যানিফেস্টেশন ইজ ক্রিয়েটেড এন্ড অ্যানাইলেটেড अगेन। এইভাবেই বারবার এখানে সৃজন হয়, তারপরে প্রলয় আসে। आगे भगवान कृष्ण बोलते हैं अवजानान्ति मां मूढ़ः मानुषीं तानुम आश्रितम परम भावम अजानन्तो मां भूतः महेश्वरम। Fools deride me when I descend in human form। भगवान कृष्ण बोलते हैं अवजानन्ति मां मूढ़ा, मूढ़ा মানে হচ্ছে মূর্খ। ভগবান কৃষ্ণ বলছেন যারা মূর্খ হয় তারা আমাকে তাদের মতোই একটা, মানে মেনে নেয়। যে যখন ভগবান কৃষ্ণ মানুষ রূপে আসে, এখানে আমরা দেখতে পাই ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে সমস্ত লোকজনদের মাঝখানে। যারা মূর্খ হয় তারা কি ভাবতে শুরু করে দেয়, ইনিও আমাদের মতোই এক। ওকে, কিন্তু এটা ভীষ্ম পিতামহজিও প্রাণটা ত্যাগ করার কিছুক্ষণ আগে ভীষ্ম স্তুতি যেটা আমরা দেখেছিলাম, সেখানে ভীষ্ম পিতামহ নিজে বলেছিলেন এই যে ভগবান কৃষ্ণ আমাদের মাঝখানে দাঁড়িয়ে আছে, এনাদেরকে দেখলে হয়তো আমাদের মতোই একটা মনে হবে, কিন্তু এই ভুলটা কোনোদিন আপনারা করবেন না। ইনি কিন্তু আমাদের মধ্যে একটা নয়, হি ইজ নট ওয়ান অ্যামং আস। ওকে, উনি হলেন পরম ভগবান। আমাদের মতো একটা রূপ নিয়ে এখানে অবশ্যই আসে আমাদের উপরে কৃপা করার জন্য, কিন্তু সেই ভুলটা আমাদের করা উচিত নয়। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে যারা মূর্খ হয় তারা এই ভুলটা সবসময় করে। তারা ভাবে যে ইনিও তো মানে ভগবান, ভগবান কৃষ্ণ ইনিও তো মানে আমাদের মধ্যেই একটা দেখতে ছিলেন, তাহলে ওনার মধ্যে কি এমন স্পেশাল? কিছুই স্পেশাল নয়, এইভাবে ভাবতে শুরু করে। They do not know my transcendental nature as a supreme lord of all that be। তারা ভগবানের আধ্যাত্মিক স্বরূপ যেটা থাকে সেই জিনিসটা তারা বুঝতে পারে না। আগে ভগবান কৃষ্ণ বলছে মোঘ সম্মোঘ কর্মাণো মোঘ জ্ঞানঃ বিচেতসঃ রক্ষাসিম আসুরিম চৈব প্রকৃতিম মোহিনীম শ্রিতঃ। Those who are thus bewildered are attracted by demoniac atheistic views. In that deluded condition, their hopes for liberation, their fruitive activities, and their culture of knowledge are all defeated। এখানে ভগবান কৃষ্ণ বলছে এইভাবেই একটা মানুষ যখন নিজের জীবনটা একটা নাস্তিকের মতো কাটিয়ে দেয়। নাস্তিক মানে কে? কিছু লোকজন থাকে তারা ভগবান বলে কিছু আছে সেই জিনিসটা মানে তারা মেনে নেয় না। দে ডোন্ট বিলিভ ইন গড। তারা এটাই বলে যে ভগবান বলে কিছু হয় না, সমস্ত জিনিসগুলো যেটা হচ্ছে এখানে
এরা নিজের মতোই হচ্ছে, এর পিছনে কেউ কি কারণ নয়। ভগবান কৃষ্ণ এখানে বলছে এরকম চিন্তাধারা রাখার যে মানুষগুলো হয়, যাদেরকে আমরা নাস্তিক বলি, okay? তারা যতই চেষ্টা করুক না কেন মুক্তির জন্য, তারপরে কর্মফল, ওকে, ভালো কর্ম করে মানে কোনো না কোনো ভাবে আমি মোক্ষ পেয়ে যাব, এরকম যদি তাদের চেষ্টাগুলো চলতে থাকে, বা তারা আধ্যাত্মিক জ্ঞান, ওকে, কাল্টিভেশন অফ নলেজ, অনেকটা জ্ঞান আমি পাবো, এই সমস্ত চেষ্টাগুলো তাদের মানে কোনো কাজেই লাগে না। দে আর অল ডিফিটেড। ভগবান কৃষ্ণ এখানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে? ভগবান কৃষ্ণ বলছে ভক্তি করলে সমস্ত জিনিসগুলো অটোমেটিক্যালি হতে থাকবে। ওকে? এই যে আধ্যাত্মিক জ্ঞান যেটা আমরা বোঝার চেষ্টা করছি, এইটা বোঝার জন্য আমাদেরকে মানে খুব কষ্ট করতে হয় না। অটোমেটিক্যালি আমরা জিনিসগুলো বুঝতে শুরু করি। শুধুমাত্র যদি আমরা ভক্তি করি। ঠিক? ভগবানের প্রতি একটা শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা, এই সমস্ত জিনিসগুলো নিজে থেকে আসতে শুরু হয়ে যায়। আমাদের আমাদেরকে কি করতে হয়? শুধুমাত্র ভক্তি ভাব দিয়ে ভগবানের সেবা করতে হয়। ঠিক আছে? বাকি সমস্ত জিনিসগুলো অটোমেটিক্যালি হতে থাকবে। কিন্তু ভগবান কৃষ্ণ এখানে বলছে, সেই ভক্তি ভাব দিয়ে যদি আমরা ভগবানের সেবা না করি, ওকে? আমরা সেবা করছি না কিন্তু বাকি সমস্ত জিনিসগুলোর জন্য আমরা আলাদা করে চেষ্টা করছি। ভগবান কৃষ্ণ বলছে, সেই পথটা ধরলে কোনোদিন মানে আমরা সফল হতে পারবো না। হ্যাঁ? বিকজ মায়া এই যে শক্তিটা আছে, এটা এমন কি একটা শক্তি যেটা সবসময় একটা মানুষকে পথভ্রষ্ট করেই রাখবে। এনি টাইম একটা মানুষ কনফিউজ থাকবে, এনি টাইম এখানে মানুষ না মানে কি করব সেটা বুঝতেই পারবে না। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে महात्मानस्तु मां पार्थः दैवीं प्रकृतिम् आश्रितः भजन्ति अनन्यः मानसो ज्ञात्वा भूतादिम् अव्ययम्। O son of Pritha, those who are not deluded, the great souls are under the protection of divine nature. এখানে ভগবান কৃষ্ণ কিছুক্ষণ আগে ভগবান কৃষ্ণ কি বললেন? যারা নাস্তিক হয়, যারা ভগবানের মধ্যে বিশ্বাস রাখে না, তাদের অবস্থা কিরকম হয় ভগবান কৃষ্ণ বোঝালেন। এখন ভগবান কৃষ্ণ বলছে যারা ভক্ত হয়, তাদের কিরকম জীবনযাপন হয় এই ভৌতিক সংসারের মধ্যে। ভগবান কৃষ্ণ বলছে those who are not deluded, যাদের যাদের মনটা মোহিত হয়ে থাকে না। ওকে, মোহিত মানে হচ্ছে কনফিউজড, deluded, এখানে যে মানে কোনো না কোনো ভাবে আমি সুখ পাবো, এই চিন্তাধারাই এই মানুষের থাকে। আহ সরি, ভগবান কৃষ্ণ এখানে বলছে those who are not deluded, okay? যারা মানে মোহিত নয়, ওকে, দ্য গ্রেট সোলস, ওরকম পূর্ণ আত্মারা কি হয়, তারা সবসময় মানে দে আর আন্ডার দ্য প্রোটেকশন অফ ডিভাইন নেচার। ভগবানের যে মানে একটা আধ্যাত্মিক শক্তি থাকে, সেই শক্তিই তাদের রক্ষা করে এই ভৌতিক সংসারের মধ্যে। ওকে, অনেক যে মানে পরম বৈষ্ণবরা থাকে, গুরু মহারাজ থাকে, okay? তাদেরকে দেখলে আমরা ভাবি তাদের উপরে মায়ের প্রভাব কেন হয় না? তারাও তো মানে এই ভৌতিক সংসারের মধ্যেই থাকছে। তো তার উত্তরটা ভগবান কৃষ্ণ নিজেই এখানে বলছে। ভগবান কৃষ্ণ বলছে তাদের রক্ষা আমার কি আধ্যাত্মিক শক্তি করে, আধ্যাত্মিক প্রকৃতি। দে আর ফুলি এনগেজড ইন ডিভোশনাল সার্ভিস। এই যে ভগবানের আধ্যাত্মিক শক্তি তাদের রক্ষা কেন করে? বিকজ তারা সব সময় ভগবানের ভক্তি সেবার মধ্যেই থাকে। আমরা কি করি? মানে 5-10 মিনিট ভগবানের সেবা করলাম গোটা দিনে, তারপরে আমরা নিজেদের মতো মানে এই ভৌতিক সংসারের কাজকর্মের মধ্যে আমরা লেগে যাই। সেই জন্য ভগবানের সেই স্পেশাল কৃপাটাও কিন্তু আমাদের উপরে অতটা হয় না। কিন্তু ভগবান কৃষ্ণ বলছেন যারা সবসময় আমার ভক্তি ভাবের মধ্যেই থাকে, আমার সেবা যারা সবসময় নিরন্তর করতে চায়, তাদের রক্ষা আমার এই ডিভাইন নেচার, আধ্যাত্মিক প্রকৃতি, ভগবান কৃষ্ণের আধ্যাত্মিক প্রকৃতি তাদের রক্ষা করে। বিকজ দে নো মি অ্যাজ আ সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, অরিজিনাল অ্যান্ড ইউনিক সোর্স। কিভাবে একটা মানুষ সব সময় ভগবানের ভক্তির মধ্যেই থাকতে পারে? তারা বুঝে যায় যে ভগবান কৃষ্ণ তিনি হলেন পরম ভগবান, এই জন্য তারা থাকতে পারে। Yes, এখানে আমরা দেখতে পারি একটা ছোট মানে আহ বৈষ্ণব, ইনি হলেন একটা পরম বৈষ্ণব, আমরা বলতে পারি মাধবেন্দ্র পুরী। আমরা যখন গুরু পরম্পরার যে পুরো লিস্টটা দেখেছিলাম, সেখানে আমরা মাধবেন্দ্র পুরীজির নামটাও আমরা দেখেছিলাম। ঠিক? মাধবেন্দ্র পুরীজির পরে নামটা ছিল হচ্ছে ঈশ্বর পুরী, ঈশ্বর পুরীজির নামের পরে ছিল হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু।
তো চৈতন্য মহাপ্রভু তখন ভগবান কৃষ্ণ যখন চৈতন্য মহাপ্রভু রূপে এসেছিলেন, ওনার যিনি গুরু ছিলেন ঈশ্বরপুরী, ওকে, ঈশ্বরপুরীর গুরু ছিলেন হচ্ছে মাধবেন্দ্র পুরী। ঠিক আছে? মাধবেন্দ্র পুরী ওনার জীবনযাপনটা কিরকম ছিল, উনি কারোর কাছ থেকে কিছু চাইতেন না খাওয়ার জন্য। ওকে, যতটাই খিদে পাক না কেন উনি বসে বসে নিরন্তর ভগবানের নামটাই নিতেন। ওকে, নাম জপা সেটাই উনি নিরন্তর করতেন। ঠিক আছে? কারোর যদি মনে হতো যে এনাকে কিছু দিলে ভালো হবে, তারা এসে কিছু একটা দিয়ে দিতেন মাধবেন্দ্র পুরীজিকে গ্রহণ করার জন্য। ঠিক? যেটা তারা দিতেন সেটাই গ্রহণ করে মাধবেন্দ্র পুরীজি আবার বসে যেতেন ভগবানের নাম জপ করতে। ঠিক আছে? একদিন কি হলো, একটা বালক রূপে ভগবান কৃষ্ণ নিজে এলেন মাধবেন্দ্র পুরীজির কাছে একটা ঘটির মধ্যে দুধ নিয়ে। ওকে? দুধ নিয়ে এসে ভগবান মাধবেন্দ্র পুরীজিকে বললেন যে এটা আপনি গ্রহণ করুন। ঠিক আছে? তারপরে ভগবান বললেন যে ওখানে কিছু মহিলারা ছিলেন, তারাই আমাকে এখানে পাঠিয়েছে। তিনি বললেন যে এখানে একটা সাধু বসে আছে, উনাদেরকে এই দুধটা দিয়ে দিতে। তাই আমি এখানে এলাম। মাধবেন্দ্র পুরীজি ভাবলেন ঠিক আছে, কিছু তো একটা দুধ এসেছে, সেটা আমি খেয়ে আবার ভগবানের নাম জপ নিতে বসে যাব। মাধবেন্দ্র পুরীজি সেই দুধটা গ্রহণ করে নিলেন। বালক রূপে ভগবান কৃষ্ণ যে এসেছিলেন উনি ওখান থেকে চলে গেলেন। উনি বললেন যে এই ঘটিটা আমি পরে নিয়ে নেব, আপনি এটা গ্রহণ করে নিন। মাধবেন্দ্র পুরীজি সেটা গ্রহণ করার পরে ওখানে একটু ঘুমিয়ে পড়লেন। তিনি যখন পড়লেন সেই সেম বালক রূপে ভগবান কৃষ্ণ আবার মাধবেন্দ্র পুরীজির স্বপ্নে এলেন। স্বপ্নে এসে মাধবেন্দ্র পুরীজিকে বললেন যে আমার খুব কষ্ট হচ্ছে। ওকে, আমি একটা জায়গাতে আছি, ওখানে যখন বৃষ্টি হয় আমি ভিজে যাই। যখন খুব গরমকাল পড়ে আমার খুব গরম লাগে ওখানে। এইভাবে স্বপ্নের মধ্যেই ভগবান কৃষ্ণ মাধবেন্দ্র পুরীজিকে জঙ্গলের দিকে নিয়ে গেলেন। ওকে? জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার পরে ওখানে বললেন, "আমি এখানে আছি। আমাকে এখান থেকে বের করুন আপনি।" ওকে? মাধবেন্দ্র পুরীজি যখন এই স্বপ্নটা উনি যখন দেখলেন, হঠাৎ ওনার স্বপ্ন ঘুমটা ভেঙে গেল। ওকে? ঘুমটা ভেঙে যাওয়ার পরে মাধবেন্দ্র পুরীজি বুঝতে পেরেছিলেন যে কোনো না কোনো একটা আ কাজ ভগবান কৃষ্ণ ওনার জন্য রেখেছে। মাধবেন্দ্র পুরীজি ঘুম থেকে ওঠার সাথে, সাথে কি করলেন, অনেক লোকজনকে নিয়ে জঙ্গলের দিকে গেলেন। ঠিক? জঙ্গলের মধ্যে খুঁজতে শুরু করলেন। উনি মাধবেন্দ্র পুরীজি সবাইকে বললেন যে, "ভগবান কৃষ্ণ আমাকে স্বপ্নে বলেছে, উনি এখানেই কোথাও একটা আছে।" ঠিক? এইভাবে খুঁজতে শুরু করলেন অ্যান্ড ওখান থেকে একটা জায়গা থেকে মাধবেন্দ্র পুরীজি খুঁজে পেলেন হচ্ছে ভগবান কৃষ্ণের একটা মূর্তি। ঠিক আছে? গোপীনাথজি। ওকে? যেটা এখনো জয়পুরে সেই মূর্তিটা এখনো আছে। শ্রীনাথজির নামে সেই মূর্তির পুজো পাঠ হয়। ওকে? তো সেই মূর্তিটা মাধবেন্দ্র পুরীজি পেয়েছিলেন একটা জঙ্গলে। ওকে? তো তারপরে কি হলো, গোপীনাথজি, ঠিক আছে? আ গোপাল, সরি, ওকে? নট গোপীনাথজি, গোপাল। ওকে? সেই সেই বিগ্রহের নামটা ছিল হচ্ছে গোপাল। সেই বিগ্রহকে শ্রীনাথজির নামেও কিন্তু পুজো করা হয়। মাধবেন্দ্র পুরীজি যখন সেই বিগ্রহটা পেলেন, তারপরে সেখানে একটা মন্দির তৈরি করা হলো। অ্যান্ড ওখানে খুব সুন্দরভাবে ভগবানের এই যে বিগ্রহটা যেটা মাধবেন্দ্র পুরীজি পেয়েছিলেন, সেই বিগ্রহের খুব সুন্দরভাবে পুজো পাঠ শুরু হলো। অ্যান্ড সেই মন্দিরের পুজো পাঠের দায়িত্বটা মাধবেন্দ্র পুরীজি দুটো ব্রাহ্মণ ছিলেন, সেই দুটো ব্রাহ্মণদেরকে দিয়েছিলেন। ওকে? মাধবেন্দ্র পুরীজিও ওখানেই থাকতেন, বাট উনার বয়সটা যখন হয়ে গেছিল, তারপরে মাধবেন্দ্র পুরীজি সেই মন্দিরের দায়িত্বটা দুটো ব্রাহ্মণকে দিয়ে দিয়েছিলেন। ওকে? অ্যান্ড কিছু বছর সেভাবেই কাটলো। তারপরে একদিন আবার ভগবান সেই গোপাল রূপে এসে মাধবেন্দ্র পুরীজিকে স্বপ্নে বললেন, "এখনো আমার খুব গরম লাগছে, আমার চন্দনের দরকার।" অ্যান্ড সেই চন্দনটা কোথায় পাওয়া যাবে? ওড়িশাতে পাওয়া যাবে। ওকে? শ্রী ক্ষেত্র জগন্নাথপুরী ধাম যেটা আছে, মাধবেন্দ্র পুরীজিকে আ গোপাল এসে স্বপ্নে বললেন যে, "জগন্নাথপুরী ধাম যেটা আছে সেখান থেকে আপনি আমার জন্য চন্দন নিয়ে আসুন।" ঠিক আছে? এই স্বপ্নটা দেখার পরে মাধবেন্দ্র পুরীজি উনি রওনা দিয়ে দিয়েছিলেন। উনি জগন্নাথপুরী ধামের দিকে হাঁটতে শুরু করে দিয়েছিলেন। বাকি লোকজন যারা ছিলেন তাদেরকে সবাই উনি বললেন যে, "না, গোপালের গরম লাগছে, গোপালের গাটা ঠান্ডা করার জন্য আমাকে জগন্নাথপুরী ধাম থেকে চন্দন আনতেই হবে।" এটা বলে উনি জগন্নাথপুরী ধামের জন্য বেরিয়ে পড়েছিলেন। সেটাও কখন বেরিয়েছিলেন? যখন উনার বয়সটা খুব বেশি হয়ে গেছিল।
মাধবেন্দ্র পুরীজি চাইলে উনি অন্য কাউকে এই দায়িত্বটা দিতে পারতেন। ওকে উনি বলতেই পারতেন যে এরকম আমাকে ভগবান স্বপ্নে বলেছে, তোমরা কেউ যাও ওখান থেকে চন্দন নিয়ে এসো। এটাকেই বলে হচ্ছে ভক্ত। ঠিক? যেটা প্রভুপাদজিও বলেছিলেন, সেবা করার জন্য সবসময় আমাদেরকে রেডি থাকতে হয়। ঠিক? ঠিক এই জিনিসটাই মাধবেন্দ্র পুরীজিও মানে এক্সিবিট করেছিলেন। উনিও এই ভাবটাই দেখিয়েছিলেন। স্বপ্নে যখন দেখলেন যে ভগবানের চন্দনের দরকার, মাধবেন্দ্র পুরী নিজে চলে গেলেন ওটা আনতে। ঠিক? সেখানেও রাস্তাতে অনেক লীলাগুলো হয়েছিল, সেটা হয়তো আমরা অন্য কোনোদিন শেয়ার করব। ঠিক? বাট এতদূর অব্দি আমরা মাধবেন্দ্র পুরী জি থেকে আমরা কি শিখলাম? সবসময় সেবার জন্য রেডি থাকতে হবে। আগে ভগবান কৃষ্ণ বলছে ভগবদ্গীতাতে, সততম কীর্তয়ন্তো মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতঃ উম, নামস্য়ন্তশ্চ মাম ভক্ত্যা নিত্যযুক্তঃ উপাসতে। ওকে, যারা ভক্ত হয়, স্পেশালি কলিযুগের যারা ভক্ত, ওকে, তারা ভগবানের ভক্তি কিভাবে করে? উপাসনা, ভগবানের উপাসনা কিভাবে করে? নিত্যযুক্ত উপাসতে, তারা কিভাবে আমার উপাসনা করতে থাকে? সততম কীর্তয়ন্তো মাম, ওকে, সততম, ওকে, নিরন্তর কীর্তয়ন্তো মাম, ওকে, আমার নামেরই তারা কীর্তন করতে থাকে। ওকে, অনেক লোকজনের এটা প্রশ্ন হয় যে ভগবানের নাম জপ করতে হবে, ভগবানের কীর্তন করতে হবে, এই কলিযুগের মধ্যে এটা কোথায় লেখা আছে? সেটা এক্স্যাক্টলি এখানে লেখা আছে। ভগবান কৃষ্ণ নিজে বলছে, সততম কীর্তয়ন্তো মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতঃ, দৃঢ় হয়ে তারা আমার নামের সংকীর্তন ই করতে থাকে। ঠিক? নামস্যন্তশ্চ মাম ভক্ত্যা, ঠিক? নামস্তস্য মানে আমার নাম নিতে থাকে, and এইভাবেই তারা আমার ভক্তি করতে থাকে এই কলিযুগের মধ্যে। ঠিক? আগে ভগবান কৃষ্ণ বলছে, তেতাম ভক্তঃ স্বর্গম লোকম বিশালম क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति एवं त्राहि धृतम् एवं त्राहि धर्मम् अनुप्रापन्नः गतगतं কামকামः লাভন্তে। এখানে ভগবান কৃষ্ণ বলছে, তে তাম ভক্ত্বা স্বর্গম লোক বিশালম, ওকে, খুব ভালো যারা মানে কর্মফল করে রেখেছে, তারা কি প্রাপ্ত করবে? স্বর্গলোক প্রাপ্ত করবে। ঠিক? এটা পুরোপুরিভাবে কর্মের উপর ডিপেন্ড করে। ওকে? একটা মানুষ যখন অনেক, অনেক জন্ম নিরন্তর ভালো কর্ম করতেই থাকবে, ওকে? তারপরে কি হবে? সেই স্বর্গলোকে চলে যাবে। স্বর্গলোকে যাওয়ার পরে স্বর্গলোকের মধ্যে যত রকমের আনন্দগুলো হয়, সমস্ত আনন্দগুলো ভোগ করবে। ঠিক আছে? সেই আনন্দগুলো ভোগ করার পরে কি হয়? ক্ষীণে পুণ্যে, ওকে? সেই পুণ্য যেটা উনি অর্জিত করেছিলেন সেটা যখন শেষ হয়ে যায়, ঠিক? সেম অ্যাজ আওয়ার ব্যাংক ব্যালেন্স, একদম আমাদের ব্যাংক ব্যালেন্সের মতোই। আমাদের ব্যাংকে ধরে নিন অনেক, অনেক টাকা আছে। তখন আমরা কি করব? আমরা অনেক আনন্দ করতে পারি। কিন্তু সেই ব্যাংক ব্যালেন্স যখন 0 হয়ে যায় তখন কি হয়? আবার আমরা মানে আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস যেটা হয় সেটাও 0 হয়ে যায়। তারপরে কিন্তু আমরা কোন রকমের আনন্দ করতে পারি না। ঠিক সেভাবেই ভগবান কৃষ্ণ এখানে বলছে, ভালো কর্ম করে ভালো কর্মফল যে মানে একটা মানুষ গেইন করে, সেটার জন্য একটা মানুষ স্বর্গে যেতে পারে। স্বর্গে যাওয়ার পরে ওখানে অনেক আনন্দ করে। কিন্তু সেই ভালো পুণ্যে যখন ক্ষীণ হয়ে যায়, শেষ হয়ে যায়, মর্ত্যলোকম বিশন্তি, সেই মানুষটাকে বা সেই জীবকে আবার মৃত্যু লোকেই আসতে হয়। ঠিক আছে? এবং ত্রায়ি ধর্মম অনুপ্রাপ প্রপন্নঃ गतागतम काम कामः लाभन्ते। ओके, thus those who seek sense enjoyment, okay, কাম বাসনা, ওকে, এই যে মানে ইন্দ্রিয় ভোগের বিষয়গুলোর মধ্যেই একটা মানুষ যদি থাকে, সেই মানুষ শুধু মৃত্যু লোকটাই প্রাপ্ত করবে। সে বারবার হয়তো মানে কিছুক্ষণের জন্য স্বর্গলোক যাবে, ওখানে গিয়ে ওখানে থাকবে, আবার তাকে এখানেই আসতে হয়। ভগবান কৃষ্ণ বলছে এটাও কিন্তু একটা আনএন্ডিং সাইকেল হয়ে যায়। কালকেও আমরা দেখেছিলাম ভগবান কৃষ্ণ বলেছিলেন, সেই ব্রহ্মলোক থেকে নিয়ে একদম যে নিম্ন লোকগুলো থাকে, নরক লোক, ওকে, সমস্ত লোকের মধ্যে একটা প্রবলেম কমন থেকে যায়, জন্ম মৃত্যু জরা ব্যাধি। এখানে ভগবান কৃষ্ণ তাই বলছে, যতটাই ভালো কাজ আমরা করি না কেন, সেই ভালো কাজের জন্য স্বর্গে যাব, ওখানে কিছুক্ষণ থাকবো, আবার আমাদেরকে এখানে এই মৃত্যু লোকেই নামতে হয়। ওকে, জাস্ট লাইক
দিস জায়ান্ট হুইল, ওকে, এটা আমরা মেলাতে দেখেছি। নিচে আমরা উঠি, আমরা ঘুরে উপরে যাই, উপর থেকে আবার আমাদেরকে নিচেই নামতে হয়। ঠিক? এই ভৌতিক সংসারের মধ্যে যদি আমরা সুখ খোঁজার চেষ্টা করি, আমাদের সময় কিন্তু এভাবেই এখানে কাটবে। ওকে, কিছুক্ষণ আমরা উপরে যাব, তারপরে আবার নিচে নামবো, নিচে নেমে আবার আমরা হয়তো উপরে যাবো। आगे भगवान कृष्ण बोलছে अनन्य चिंतयन्तो मां ये ज्ञानः पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। ए अनन्य চিন্তয়ন্ত মাম, অনন্য মানে অনন্তকাল থেকে বা অনন্তকাল একটা মানুষ যদি আমারই চিন্তা করতে থাকে, সেই মানুষটা পেয়ে যায় হচ্ছে ভগবান কৃষ্ণের স্পেশাল অ্যাটেনশন। এই ব্যাপারটা আমরা আগেও দেখেছিলাম। ওকে, স্পেশাল অ্যাটেনশনটা পেয়ে যাওয়ার পরে কি হয়, ভগবান কৃষ্ণ বলছে যোগক্ষেমম ওয়াহাম্যহম, যে জিনিসটার সেই মানুষের দরকার সেটা আমি নিজে এসে তাদেরকে প্রদান করি। ওকে, এন্ড যে জিনিসটা তাদের কাছে নেই, ওকে সরি, যে জিনিসটা তাদের কাছে থাকে সেই জিনিসের রক্ষা ভগবান কৃষ্ণ নিজে করে। ওকে, এন্ড যে জিনিসটা তাদের কাছে নেই সেই জিনিসটা ভগবান কৃষ্ণ নিজে এসে এসে প্রদান করে। ওকে, so he protects what we have and he provides what we lack. ওকে, যে জিনিসটা আমাদের কাছে নেই সেটা ভগবান কৃষ্ণ নিজে এসে আমাদেরকে দেয়, এন্ড যেটা আছে সেটা রক্ষা ভগবান কৃষ্ণ নিজে করে। বাট এটা কখন সম্ভব? অনন্য চিন্তয়ন্ত মা, নিরন্তর যদি আমরা ভগবান কৃষ্ণের এই চিন্তনের মধ্যে থাকি, ভগবান কৃষ্ণকে নিয়ে যদি আমরা সবসময় চিন্তা করতে থাকি, তখনই কিন্তু ভগবান কৃষ্ণের এই স্পেশাল অ্যাটেনশনটা সম্ভব। ঠিক আছে, এন্ড এই স্পেশাল অ্যাটেনশন অনেক অনেক ভগবানের যারা ভক্ত হয় তারা পায়ও কিন্তু। তাদেরকে দেখে আমরা ভাবি যে আমাদের উপরে ভগবান এরকম কৃপা কেন করছে না, করছে না বিকজ আমাদের সারেন্ডারটাও কিন্তু সেভাবে নেই। এখানে আমরা দেখতে পারি সুদামাজি, সুদামাজির উপরে ভগবান কৃষ্ণ এরকমই উপকার করেছিলেন, এরকমই তাদের সাহায্য করেছিলেন। ঠিক? সুদামা কি করেছিলেন, ওনার বাড়ি থেকে যতটুকু চাল ছিল অতটুকুই চাল নিয়ে এসেছিলেন ভগবান কৃষ্ণকে দেওয়ার জন্য। এন্ড সেটা ভগবান কৃষ্ণ খুব ভালোভাবে গ্রহণও করেছিলেন। ওকে, ভগবান কৃষ্ণ সেই সময় দ্বারকার রাজা ছিলেন। রাজা হওয়ার পরেও এরকম নয় যে ভগবান কৃষ্ণ দেখলেন এতটুকু তো চাল এনেছে, এটা আমি কি করব, সেরকম কিন্তু ভগবান কৃষ্ণ ভাবেননি। ভগবান কৃষ্ণ অতটুকু চাল যে সুদামা নিয়ে এসেছিলেন সেটাও কিন্তু খুব ভালোবেসে গ্রহণ করেছে, এন্ড খুব মান সম্মান দিয়ে সুদামাজির সেবাও করেছিলেন, সুদামাজির স্বাগত করেছিলেন। এন্ড সুদামাজি যখন আবার নিজের ঘরে ফিরে গেলেন, ওখানে যত রকমের মানে ঐশ্বর্যের দরকার, যত রকমের ধন সম্পত্তি, বাড়ি ঘোড়া গাড়ি সবকিছু কিন্তু ওখানে সুদামাজির জন্য অ্যাভেলেবেল ছিল। এটা ভগবান কৃষ্ণ। ওকে, আমরা যদি একটু ভালোবাসবো ভগবান কৃষ্ণকে, ভগবান কৃষ্ণ মানে এমন ভাবে ভালোবাসবে সেটার কোনো সীমা থাকে না। বাট আমাদেরকে প্রথমে একটা পথ আমাদেরকে হাঁটতে হয়। We should take the initial step. आगे भगवान कृष्ण बोलছে यन्ति देवव्रता देवान् पितॄन्यन्ति पितृव्रतः भूतानि यन्ति भूतेज्ञः यन्ति मदयज्ञिनोऽपि माम्। ओके, এই এখানে ভগবান কৃষ্ণ বলছে यन्ति देवव्रतान् देवान्। ওকে, দেবী দেবতাদের একটা মানুষ যদি পুজো করে সে কোথায় যাবে? দেবলোক। ওকে, পিতৃয়ন্তি পিতৃব্রতः, পিতৃগণ, ওকে, আমাদের যে মানে অ্যানসেস্টরস যারা থাকে তাদের পুজো পাঠ যদি আমরা করি কি হবে, আমরা পিতৃলোকে চলে যাব। ওকে, ভূতানি যন্তি ভূতেজ্ঞ, ভগবান কৃষ্ণ বলছে ভূত প্রেতদের যারা পুজো করবে তারা ভূত লোকে চলে যায়। ওকে, এন্ড লাস্টে ভগবান কৃষ্ণ বলছে যন্তি মদ ইয়াজিনো পিমা, আমার কেউ যদি পুজো পাঠ করে, আমার ভক্তি যদি কেউ করে, সে আমার কাছে চলে আসবে। ওকে, তো ফর্মুলাটা খুব সিম্পল, যেরকম আমাদের ভজনা থাকবে, যেরকম আমাদের পুজো পাঠ থাকবে, ঠিক সেভাবেই আমাদের আগের ভক্তিও হয়। आगे भगवान कृष्ण बोलছে पत्रम पुष्पम फलम तोयम यो मे भक्त्या प्रयच्छति तद अहम भक्त्य उपाहृतम अश्नामि प्रयतात्मनः। ओके, এখানে আমরা দেখতে পারি পত্রম পুষ্পম ফলম তোয়ম, ভগবান কৃষ্ণ বলছে কি কি জিনিসগুলো আমরা ভগবানকে ভোগ হিসাবে দিতে পারি। ঠিক আছে, পত্রম একটা পত্র, পাতা,
পাতা মানে কিসের পাতা আমরা দিতে পারি? সব থেকে বেস্ট হচ্ছে তুলসী পত্র। পুষ্পম, ভগবান কৃষ্ণ বলছে অনেক রকমের পুষ্পগুলো, ফ্লাওয়ার, সেটাও কিন্তু তোমরা আমাকে অর্পিত করতে পারো। ফলম, অনেক রকমের ফ্রুটস গুলো আমরা ভগবানকে দিতে পারি। এন্ড তোয়ম, তোয়ম মানে হচ্ছে জল। ঠিক আছে? তো জল আমরা দিতে পারি। জলের মধ্যে আরো কি কি আমরা দিতে পারি সেই ক্যাটাগরিতে আমরা অনেক রকমের জুস দিতে পারি ভগবান কৃষ্ণ। বা অনেক রকমের জিনিসগুলো যেটা দুধ দিয়ে তৈরি সেটাও কিন্তু আমরা ভগবানকে দিতে পারি। ঠিক? তো ভগবান কৃষ্ণ এখানে কি বলতে চাইছে? পত্রম পুষ্পম ফলম তোয়ম, একটা পাতা, কিছু ফ্লাওয়ার ফুলগুলো, বা কিছু ফল, বা একটু জল। ওকে, এই চারটের মধ্যে যে কোনো একটা জিনিসও যদি তুমি মনের মধ্যে ভক্তি রেখে আমাকে অর্পিত করো, ওকে, সেই জিনিসটা আমি অবশ্যই গ্রহণ করি হে অর্জুন। ঠিক আছে? ভগবান কৃষ্ণ এখানে বলছে এই চারটে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস। ভগবান কৃষ্ণ বলছে না যে এই চারটে জিনিস আমাকে দিতে হবে। ভগবান কৃষ্ণ বলছে এনি ওয়ান। ওকে, যদি তোমার মানে এরকম সিচুয়েশন আছে যে তুমি চারটে জিনিসই দিতে পারছো না বা তিনটে জিনিস দিতে পারছো না, লিস্ট তুমি আমাকে জল তো দিতেই পারো। ঠিক, ভগবান কৃষ্ণ বলছে জল দিলেও আমি সেটা গ্রহণ করি, কিন্তু কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে ভক্ত্যা প্রয়াচ্ছতি, মনের মধ্যে ভক্তি রেখে যদি আমরা ভগবান কৃষ্ণকে সেই জিনিসটা দেব, তখনই কিন্তু ভগবান কৃষ্ণ সেটা গ্রহণ করবে। ঠিক? এখানে দেখতে পারি আমরা 4 ডিফারেন্ট কাইন্ডস অফ অফারিংস টু কৃষ্ণ। এখানে কিছু উদাহরণগুলো আমরা দেখতে পারি ভগবানকে কোন কোন ভক্তগুলো কি কি দিয়েছিলেন ভালোবেসে। সুদামাজির উদাহরণটা আমরা দেখেছিলাম। সুদামাজি এক মুঠ চাল নিয়ে এসেছিলেন ভগবান কৃষ্ণের জন্য। তারপরে আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি শবরীজি। শবরীজি নিজের এঁঠো ফুলগুলো ভগবানের জন্য, ভগবান শ্রী রামের জন্য রেখেছিলেন। সেটাও কিন্তু ভগবান কৃষ্ণ, সরি, ভগবান শ্রীরাম সেটাও কিন্তু গ্রহণ করেছিলেন। কেন করেছিলেন? বিকজ সেই জিনিসের মধ্যে শবরীজির ভালোবাসা ছিল। হ্যাঁ? এন্ড এখানে আমরা দেখতে পারি গজেন্দ্র। গজেন্দ্র কি করলেন? পুকুরের মধ্যে একটা পদ্ম ফুল ছিল, সেই পদ্ম ফুলটা নিয়ে ভগবানকে অর্পিত করেছে। এন্ড ইয়েস, এগুলো ছিল হচ্ছে কিছু উদাহরণগুলো যেটা খুব ভালোবেসে ভগবানকে যে জিনিসটাই আমরা গ্রহণ মানে ভগবানকে অর্পিত করি সেটা ভগবান কৃষ্ণ অবশ্যই গ্রহণ করে। ভালোবেসে, ভক্তি মনের মধ্যে রেখে। কিন্তু ভগবান কৃষ্ণ এখানে এটাও বলছে মনের মধ্যে ভক্তি রেখে কি কি তুমি দিতে পারো। পত্রম পুষ্পম ফলম তোয়ম, এই ক্যাটেগরির মধ্যে যত জিনিসগুলো পড়তে পারে সেগুলো আমরা দিতে পারি। ওকে, এরকম নয় যে যে জিনিসটা তমোগুণী আহার সেটাও যদি আমরা ভাবি যে মনের মধ্যে তো আমি ভক্তি রেখে ভগবানকে দিচ্ছি, সেটা ভগবান কৃষ্ণ গ্রহণ করবে না। বিকজ ভগবান কৃষ্ণ পরিষ্কার ভাবে বলে দিয়েছে কি তুমি দিতে পারো এন্ড কোন ভাবগুলো মনের মধ্যে রেখে দিতে পারো। হ্যাঁ? Yes. যেটা আমরা ভগবান কৃষ্ণকে ভোগ হিসাবে দেব সেটা পরে আমরা নিজেই গ্রহণ করতে পারি প্রসাদ রূপে। ওকে, প্রসাদ, প্রসাদ মানে কি? প্রসাদ মানে হচ্ছে প্রভুর সাক্ষাৎ দর্শনম। ওকে, ভগবানের সাক্ষাৎ দর্শন যদি আমরা নিতে চাই সেটা প্রসাদের রূপেও আমরা পেতে পারি। ঠিক আছে? আর প্রসাদ যদি আমরা গ্রহণ করি তাহলে কি হয়? আধ্যাত্মিক উন্নতি, ওকে, ডিভোশনাল লাইফের মধ্যে আমাদের যে ডেভেলপমেন্ট সেটা খুব তাড়াতাড়ি হয়। হ্যাঁ? এখানে আমরা দেখতে পারি প্রভুপাদজি। ওকে, প্রভুপাদজি যেই দেশেই গেছিলেন, যে জায়গাতেই উনি থেকেছিলেন, প্রসাদ কিন্তু প্রভুপাদজি সবসময় ভগবানকে অর্পিত মানে ভগবানকে যেটা ভোগ দিয়েছিলেন সেটাই প্রসাদ রূপে প্রভুপাদজি গ্রহণ করতেন। কোনোদিন এরকম নয় যে আজকে তো আমি এই দেশে আছি, এখানে তো কোনো ব্যবস্থা নেই, তাহলে কিছু একটা আমি গ্রহণ করে নিই। সেভাবে কিন্তু প্রভুপাদজি কোনোদিন করেননি। ঠিক? আগে ভগবান কৃষ্ণ বলছে ইয়ৎ করোষি ইয়ৎ আশ্নাসি ইয়ৎ জুহোষি দদাসি ইয়ৎ यत् तपस्यासि कौन्तेयः तत् कुरुष्वः मद अर्पणम्। यद करोषि यद अश्नासि, ভগবান কৃষ্ণ এখানে বলছে যে জিনিসটাই তুমি গ্রহণ করো, যে জিনিস যে কাজটাই তুমি করো, হ্যাঁ? যেরকমই মানে তুমি তপস্যা করো, যে জিনিসটাই তুমি দানে দাও, সবকিছু করো আমাকে মনে রেখে। এইভাবে যদি তুমি আমাকে মনে রেখে এই সমস্ত কাজগুলো করো তাহলে কি হবে? ও সন অফ কুন্তি, এটা হচ্ছে মানে
এটাকেই বলে হচ্ছে অ্যাকচুয়াল কৃষ্ণা কনসিয়াসনেস। ওকে, এই যে পুরো মুভমেন্টটা আছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস, ওকে, এখানে অ্যাকচুয়ালি কি শেখানো হচ্ছে? এখানে অ্যাকচুয়ালি এই একটা হি শ্লোকা আমরা যদি আমাদের জীবনে এপ্লাই করতে পারি, এই ব্যাপারটাই কিন্তু শেখানো হচ্ছে। ওকে, প্রভুপাদজি তারপরে যত গুরু পরম্পরা আছে তারা সবাই এই শ্লোকাতেই যে কথাগুলো আছে সেগুলোই আমাদেরকে প্র্যাকটিস করতে হয়, এটাই বোঝানোর চেষ্টা। ওকে, পুরোটাই। হোয়াট এভার ইউ ডু, যে জিনিসটাই করবে, হোয়াট এভার ইউ ইট, যেটাই তুমি গ্রহণ করছো, হোয়াট এভার ইউ অফার অর গিভ আউট, যে জিনিসটাই তুমি দানে দিচ্ছ, যেটাই তুমি তপস্যা করছো, সবকিছু কিন্তু ভগবানকে মনে রেখে করতে হয়। ভগবান কৃষ্ণকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, সমোহম সর্বভূতেষু ন মে দ্বেষো তুষ্টিন প্রিয়ঃ ये भजन्ति तु मां नित्यः मयि ते तेषु चाप्यहम्। I envy no one nor I am partial to anyone। ভগবান কৃষ্ণ বলছে কোনো মানুষের প্রতিহি বা কোনো জীবের প্রতি আমি পার্শিয়াল নয়, ওকে, পক্ষপাত। ওকে, ভগবান কৃষ্ণ বলছে আমি কারোর সাথে পক্ষপাত করি না, আমি সবাইদের সাথে সমান থাকি। আই এম ইকুয়াল টু অল। আগে ভগবান কৃষ্ণ বলছে কিন্তু, ওকে, বাট whoever renders service unto me, কেউ যদি খুব ভালোবেসে আমার ভক্তি করে, আমার সেবা করে, সে হয়ে যাবে হচ্ছে আমার খুব ভালো একটা বন্ধু। Okay? কেন হয়ে যাবে আমার ভালো একটা বন্ধু? বিকজ আমিও তার জন্য একটা ভালো বন্ধু। Okay? ভগবান কৃষ্ণকে একটা বন্ধু হিসাবে যদি আমরা দেখি, ভগবান কৃষ্ণ আমাদেরকে একটা বন্ধু হিসাবে দেখতে শুরু করবে। Okay? তখনই আমরা পাই হচ্ছে ভগবানের সেই স্পেশাল অ্যাটেনশন। কিন্তু একটা জিনিস বুঝতে হয়, আজকে যে আমরা শিখলাম যে ভগবানকে আমরা একটা বন্ধু হিসাবে যদি আমরা দেখি, তার মানে এটা নয় যে সামনের দিন থেকেই আমরা ভগবানকে বন্ধু হিসাবে দেখতে শুরু করে দেব। সেই ভাবটা আলাদা। ওকে? বিভিন্ন রকমের সেবার ভাবগুলো হয়, সেটাও আমাদেরকে বুঝতে হয়। ওকে? এখন আমাদের কোন ভাব নিয়ে থাকা উচিত? দাস্য ভাব। ওকে? দাস্য ভাব মানে হচ্ছে একদম মানে দাস, দাস মানে হচ্ছে সার্ভেন্ট। ওকে? একটা সার্ভেন্টের ভাব নিয়েই আমরা ভগবানের সেবা করব। সবথেকে ১ম এ আমাদেরকে এই ভাব মনের মধ্যে রাখতে হয়। ওকে? তারপরে বন্ধুর যে ভাবটা হয়, তারপরে বাৎসল্য ভাব হয়, প্রেম ভাব হয়। এই সমস্ত ভাবগুলো একদম অ্যাডভান্সড লেভেলের। ওকে? সেই ভাবগুলো আমরা বলতে পারি একদম পিএইচডি। ওকে? ১ম এ আমাদেরকে নার্সারি যে ব্যাপারটা থাকে দাস্য ভাব। সেটা মনের মধ্যে রেখে ভগবানের সেবা ১ম এ শুরু করতে হয়। ওকে? এখানে যে ভগবান কৃষ্ণ বলছে, "আমাকে যদি তুমি বন্ধু ভাবো, আমিও তোমাকে বন্ধু হিসাবে ভাবতে শুরু করব।" এটা হয়ে যায় পিএইচডির মতো। ওকে? একদম অ্যাডভান্স লেভেল অফ ভগবানের সেবা। সামনের দিন থেকেই কিন্তু আমরা এটা শুরু করতে পারি না। ওকে? এটাও কিন্তু আমাদেরকে একটু বুঝতে, ইয়েস। আগে ভগবান কৃষ্ণ বলছে, "আভি চেত সু দুরাচারো ভজতে মাম অনন্য ভাগ সুধুর আ সাধুর এব স মন্তব্যঃ সম্যগ্ ব্যবস্থিত ইসহা।" ভগবান কৃষ্ণ বলছে, "অপিচেত তস্যু দুরাচারো।" সবথেকে বেশি দুরাচারী, ওকে? খুব খারাপ ব্যবহার, অনেক, অনেক পাপ কাজগুলো কেউ যদি করে থাকে, ঠিক আছে? তারপরে একদিন যদি সেই মানুষটা ভজন্তে মাম অনন্যা, ওকে? অনেক বছর অব্দি হয়তো অনেক রকমের নেগেটিভ অ্যাক্টিভিটি গুলো একটা মানুষ করেছে। কিন্তু একদিন সেই সমস্ত নেগেটিভ অ্যাক্টিভিটি গুলো ছেড়ে একটা মানুষ যদি নিরন্তর ভগবানের ভাব, নিরন্তর ভগবানের ধ্যানের মধ্যেই মানে চলে যেতে পারে, সেরকম একটা মানুষকে কিভাবে সম্মান দিতে হয় ভগবান কৃষ্ণ বলছে, "সাধুর এবস্য মন্তব্যঃ।" ওকে? সেরকম একটা মানুষকে সাধু হিসাবে তোমরা সবাই মানবে। ঠিক আছে? এখান থেকে ভগবান কৃষ্ণ কি বোঝাতে চাইছে? কেউ ধরে নিন মানে এই পথে আছে এখন। খুব ভালোভাবে ভগবানের ভক্তিও করছে, খুব ভালোভাবে ভগবানের সেবাও করছে। আগে হয়তো তার জীবনটা অতটা মানে পরিষ্কার ছিল না, অতটা পিওর ছিল না। ওকে? এখন সে নিজের জীবনটা শুদ্ধ করে নিয়েছে। তো ভগবান কৃষ্ণ এখানে বলছে, সেরকম একটা বৈষ্ণবের আগের যে জীবনটা ছিল, সেটা নিয়ে কোনোদিন তাকে কোন রকমের খারাপ কথা বলবেন না আপনারা। ওকে? বা তাকে ঠেস দিয়ে কথা কোনোদিন বলা উচিত নয়। সে আগের যে তার জীবনটা ছিল সেটা নিয়ে বিচার করা কোনোদিন উচিত নয়। কেন উচিত নয়? এই মুহূর্তে সেই মানুষটা ওইসব কাজগুলো ছেড়ে ভগবানের খুব ভালোভাবে সেবা করছে।
তাই। Okay? এখান থেকে ভগবান কৃষ্ণ আরেকটা জিনিস কি বোঝাতে চাইছে, আমরাও কিন্তু খুব ভালো বৈষ্ণব হতে পারি। ওকে? এখন আমাদের জীবনটা কিরকম আছে, আগে আমরা কি করে রেখেছিলাম, সেই সমস্ত জিনিসগুলো পরিষ্কার হয়ে যায় যদি অনন্য, ওকে, একদম মানে নিরন্তর আমরা ভগবানের ভক্তি করতে পারি। হ্যাঁ? এরকম মনের মধ্যে যদি আমাদের ডাউট হয় যে আমি তো অনেক পাপী, কিভাবে মানে আমার জীবনটা শুদ্ধ হবে? সেটার উপায়ও ভগবান কৃষ্ণ নিজেই বলে দিচ্ছে, নিরন্তর যদি তুমি আমার ভক্তি করো, সেটাও সম্ভব। হ্যাঁ? আগে ভগবান কৃষ্ণ বলছে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্চা শান্তিম নিগচ্ছতি কৌন্তেয়ঃ প্রতিজানিহি নামে ভক্তঃ প্রণশ্যতি। ওকে, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, একটা ধর্মাত্মা যে হয় সে কি হবে, খুব তাড়াতাড়ি মনের শান্তি পেয়ে যায়। ওকে, শান্তিম নিগচ্ছতি, সেই মানুষটা খুব তাড়াতাড়ি মনের শান্তি পেয়ে যায়। তারপরে খুব তাড়াতাড়ি যে জায়গাতে আছে সেই জায়গাতে সেই মানুষটা তুষ্ট থাকতে শুরু করে। তার কিন্তু আর কোন রকমের জিনিসের দরকার হয় না আনন্দ করার জন্য। এন্ড ভগবান কৃষ্ণ আগে এখানে বলছে কৌন্তেয়ঃ প্রতিজানি, কৌন্তেয় মানে কে, অর্জুন। ওকে, প্রতিজানি, প্রত্যেকটা মানুষকে তুমি জানিয়ে দাও হে অর্জুন, নামে ভক্তঃ প্রণশ্যতি। প্রণশ্যতি মানে হচ্ছে পতন। ওকে, ভগবান কৃষ্ণ এখানে বলছে হে অর্জুন, তুমি সবাইকে জানিয়ে দাও আমার ভক্তের কোনোদিন পতন হয় না। এখানে একটা প্রশ্ন ওঠে, অর্জুনকে কেন ভগবান কৃষ্ণ বললেন তুমি সবাইকে বলে দাও? ভগবান কৃষ্ণ তো এতদূর অব্দি সমস্ত ভগবদ্গীতার কথাগুলো নিজেই বলেছে। এখানেও এই কথাটাও কিন্তু ভগবান কৃষ্ণ নিজেই বলতে পারতেন যে আমার ভক্তের কোনোদিন নাশ হয় না, আমার ভক্তের কোনোদিন পতন হয় না। এটা ভগবান কৃষ্ণ নিজেও বলতে পারতেন। তাহলে কেন ভগবান কৃষ্ণ বললেন কৌন্তেয় প্রতিজানি, হে অর্জুন তুমি সবাইকে জানিয়ে দাও? ঠিক? এটা বলার পিছনে কারণটা হচ্ছে, যেই যেই কথাটা অর্জুন ডিক্লেয়ার করছে, সেই কথাটা ভগবান কৃষ্ণ অবশ্যই রাখবে। ওকে? এটা ভগবান কৃষ্ণ এখানে অ্যাকচুয়ালি ডাবল গ্যারান্টি দিচ্ছে আমাদেরকে। ওকে? ভগবান কৃষ্ণ বলছে, "আমি তো এতদূর অব্দি বললাম কি তোমাদেরকে। এখন অর্জুনও বলছে যে আমার ভক্তের কোনোদিন নাশ হবে না। ওকে? আমার ভক্তের কোনোদিন পতন হয় না।" তার মানেটা কি? ভগবান কৃষ্ণ এখানে ডাবল সিউরিটি দেওয়ার চেষ্টা করছে আমাদেরকে। দ্যা ডাউটিং সোল, আমরা সবসময় সব ব্যাপারে আমরা ডাউট করতে থাকি। ঠিক? যত কথাগুলো ভগবান কৃষ্ণ বলেছে ভগবদ্গীতাতে, সমস্ত কথাগুলোর উপরে আমাদের ডাউট থেকেই যায়। এখানে সেই ডাউটটা যে থাকে সেটাও দূর করার জন্য ভগবান কৃষ্ণ বলছে, "অর্জুন, আমার যে সবথেকে কাছের একটা বন্ধু, সেও কিন্তু বলছে যে আমার ভক্তি করলে তোমরা খুব কথার উপরে বিশ্বাস করতে শুরু করো তোমরা।" ঠিক? এটাই হচ্ছে ভগবান কৃষ্ণ যখন বললেন, "ত্বন্তেয়ঃ প্রতিজানি", এটা বলার পিছনে উদ্দেশ্য এটাই ছিল। ঠিক? আগে ভগবান কৃষ্ণ বলছে, "মন মনা ভব মদ্ভক্তো মদ্যাজি মাম নমস্কুরু মাম এইবৈষ্যসিকং যুক্তৈবং আত্মানঃ মৎপরায়ণঃ"। মন মনা ভব মদ্ভক্ত, এই শ্লোকটাও খুব সুন্দর একটা শ্লোকা। ভগবান কৃষ্ণ বলছে, "এনগেজ ইওর মাইন্ড অলওয়েজ থিংকিং ইন মি", আমার ব্যাপারে এই সবসময় ভাবতে থাকো। মন মনা ভব মদ্ভক্ত, মদ্ভক্ত মানে হচ্ছে আমার হি ভক্ত হও হে অর্জুন। ঠিক আছে? অফার ওবেইসেন্সেস টু মি, নমস্কার যদি করতে হয় সেটাও তুমি আমাকেই করো। ঠিক আছে? আমারই পুজো পাঠ করো। being completely absorbed in me, এইভাবে পুরোপুরিভাবে যদি তুমি আমার আ ধ্যানের মধ্যেই সবসময় যদি থাকো, পুরোপুরিভাবে যদি কৃষ্ণ ভাবনামৃত হয়ে যাও তুমি হে অর্জুন, তুমি অবশ্যই আমার কাছে চলে আসবে। You will surely come to me. এখান থেকে আমরা কি বুঝতে পারি? ভগবানের সাথে যে আমাদের সম্পর্কটা হয় সেটাই হয় হচ্ছে সবথেকে সুন্দর একটা সম্পর্ক। হ্যাঁ? And সেটা আমরা কিভাবে তৈরি করতে পারি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রটা জপা করার সাথে সাথেই ভগবানের সাথে যে একটা সম্পর্ক, এটা আমরা ধীরে ধীরে তৈরি করতে শুরু করে দিই। হ্যাঁ? এটাই ছিল হচ্ছে আমাদের আজকের ভগবদ গীতার 9th চ্যাপ্টার, রাজযোগী যোগ। এখানে ভগবান কৃষ্ণ ১ম এ বললেন, "সবথেকে গুহ্যতম কথাগুলো হে অর্জুন আমি তোমাকে বলব আজকে।" ওকে? তারপরে ভগবান কৃষ্ণ বললেন যে
ভগবান কৃষ্ণের কি মায়াবী শক্তি দ্বারা সবকিছু তৈরি এখানে, সেই শক্তিটাও কিন্তু ভগবানের নিজের হি তৈরি। মানে দ্যাট ইজ অলসো ভগবান কৃষ্ণের হি সেটা এনার্জি। আগে ভগবান কৃষ্ণ বললেন, যারা মূর্খ হয় তারা ভাবতে শুরু করে দেয় যে আমিও তাদের মতোই একটা। কিন্তু সেটা কোনোদিন সম্ভব হয় না যে ভগবান নিজের সিচুয়েশন বা নিজের যে ভগবানের যে জায়গাটা থাকে সেই জায়গা থেকে ভগবান কোনোদিন মানে নিচে চলে আসেন। উনি সবসময় ভগবানই থাকে। আগে ভগবান কৃষ্ণ বলেছিলেন, সততম কীর্তয়ন্তু মাম, নিরন্তর আমাদেরকে ভগবানের কি কীর্তন করে যেতে হয়। যদি আমরা কীর্তন না করি, and আমরা যদি কর্মফলের উপরে ফোকাস করতে থাকি, তাহলে কি হবে? অবশ্যই কি আমরা স্বর্গে যাব, কিন্তু তারপরে আবার আমাদেরকে এই ভৌতিক সংসারেই আসতে হয়, মৃত্যু লোকে। অনন্যস চিন্তয়ন্তো মাম, নিরন্তর যদি কেউ ভগবানের এই চিন্তা করতে থাকে, সে অবশ্যই ভগবত নাম। ভগবানকে আমরা কি দিতে পারি? পত্রম পুষ্পম ফলম তোয়ম, কিন্তু মনের মধ্যে ভক্তি রেখে। সেটাই এখানে প্রভুপাদজির একটা কথা যে আমরা দেখেছি এখানে। অ্যাকচুয়ালি এটা আমি শেয়ার করিনি। প্রভুপাদজি এখানে বলছে যে কৃষ্ণা ডাজ নট অ্যাকসেপ্ট এনিথিং ফ্রম দি হ্যান্ডস অফ নন ডিভোটি। যারা অভক্ত হয় তাদের হাত থেকে ভগবান কৃষ্ণ কোনো জিনিসটাই কিন্তু গ্রহণ করবে না। প্রভুপাদজি বলছে, why should he accept? কেনই বা ভগবান কৃষ্ণ অভক্তের হাত থেকে কিছু গ্রহণ করবে? ভগবান কৃষ্ণর কিন্তু খিদে নেই, হি ইজ নট হাংরি। এইভাবে আমাদের খিদে যখন পায়, মানে যে মানুষটাই যেটা দেবে আমরা সেটা গ্রহণ করতে রাজি হয়ে যাই, বিকজ সেই খিদের আগে আমরা দুর্বল। বাট প্রভুপাদজি বলছে ভগবান কৃষ্ণ কিন্তু দুর্বল হয় শুধু একটাই জিনিসের প্রতি, সেটা হচ্ছে ভক্তের ভালোবাসা। ভক্তের মধ্যে যদি ভালোবাসাই না হয়, তাহলে ভগবান কৃষ্ণ সেই ভক্তের আগে দুর্বল নয়। ওকে, সেই ভক্ত বা সেই মানুষটা অ্যাকচুয়ালি মায়ার সামনে দুর্বল হয়ে যায়। সেই জন্য প্রভুপাদ যেখানে বলছে হি ইজ নট হাংরি, ভগবান কৃষ্ণের কিন্তু খিদে নয় যে মানে যেভাবেই আমরা ভগবানকে দেবো সেটা ভগবান কৃষ্ণ গ্রহণ করে নেবে, সেরকম কিন্তু নয়। ওকে, হি ডাজ নট রিকোয়ার এনি ফুড, ভগবানের কোনো খাওয়া দাওয়ারও দরকার নেই। হি অ্যাকসেপ্টস অনলি দ্য ডিভোশন। যে ভক্তি আছে আমাদের মধ্যে, সেটাই কিন্তু ভগবান কৃষ্ণ গ্রহণ করে। যে আমাদের মনের মধ্যে যে ভাবগুলো থাকে, ঠিক? এই জন্য ভগবানকে বলা হয় ভাবগ্রাহী। কোন জিনিসটা ভগবান গ্রহণ করে? ভাব। ঠিক? ভাবগ্রাহী। দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। সো ওয়ান হ্যাজ টু বিকাম এ ডিভোটি। এই জন্য প্রভুপাদজি বলছে একটা মানুষকে ভক্ত হতেই হবে। ওকে, তাহলেই সম্ভব ভগবান কৃষ্ণকে ইমপ্রেস করা বা ভগবান কৃষ্ণের অ্যাটেনশন গেইন করা। Okay? এটা ছিল হচ্ছে আমাদের ভগবত গীতার 9th চ্যাপ্টার, রাজগুপ্ত যোগ। हरे कृष्णा वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव